পীরকে কি ডাকতেছে? সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। বসে যান। আইয়ো, দিয়ে যান। জায়গা থাকলে একটু সামনে আসেন। বুঝো বুঝো, জায়গা বুঝো কেন কষ্ট করো। বলেন তো আলহামদুলিল্লাহ। হযরত নিজামুদ্দিন মাহবুবিল্লাহ রহমতুল্লাহ আলাই ঢুকলেন, দেখা যায় বাবা ফরিদুদ্দিন গঞ্জশকর রহমতুল্লাহ আলাই হাত দুইটা পিছনে, হাত দুইটা পিঠের মধ্যে তিনি হাত দিয়ে কালাম পরে পরে নিজে নিজে ওয়াজদে করতেছেন। খানদানে চিশতিয়ার ওয়াজদ খ্বাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওয়াজদের মধ্যে ইন্তেকাল করেছে। ওয়াজদের মধ্যে এক লাইনের উপর 3 দিন ওয়াজদ করেছে। কালাম কুশতে গানে খঞ্জরে তসলিমরা, একটা লাইন, এই একটা লাইনের উপর 3 দিন ওয়াজ করেছে। এক দেশ থেকে এক দেশে সফর করে চলে এসেছে, খবর নেই। হুজুর গোসে পাক ওয়াজদের হালতে এক জঙ্গলের এক মাথা দিয়ে ঢুকলে আরেক জঙ্গলের আরেক মাথা দিয়ে বের হইতেন, পুরো শরীরে চামড়া টামড়া ছিঁড়ে যেত, চামড়া মোবারক। তো আল্লাহু আকবার, মাহবুব দেখলেন ওনার কাইফিয়ত তারি হয়েছে, ওই কাইফিয়তের মধ্যেই তিনি আতা করেছেন। আর একবার বাবা ফরিদুদ্দিন গঞ্জশকর রহমতুল্লাহর সাথে নৌকার মধ্যে সফর হয়েছে, সবাই খেদমতে ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে। হঠাৎ করে হুজুর বাবা ফরিদুদ্দিন গঞ্জশকর রহমতুল্লাহ মাহবুবাকে ডাকলেন। নিজামুদ্দিন প্রথমে ডাকছে, কে আছে? তিনি বলছেন লাব্বাইক। কি বলছে? দ্বিতীয়বার মাহবুব ইলাহির নাম ধরে ডাকছেন নিজাম। মাহবুবাকের নিজাম, নেজামও শুদ্ধ, নেজামও শুদ্ধ। কায়দা অনুযায়ী জোয়া জিম হইলে ভুল হয়, জিম জোয়া হইলে ভুল হয়। মাহবুবাকের নাম নেজামও শুদ্ধ, নেজামও শুদ্ধ, দুইটা দুই ভাষায় ব্যবহার হয়। দুইটা मैं निजाम से नैना लगाई रे, হযরত খ্বাজা আমির খুসরো রহমতুল্লাহ লিখেছে। ওই কিস্তির মধ্যে ওনার এক ডাকে দয়া হয়ে গেছে। তো হুজুর মাহবুবিল্লাহ রহমতুল্লাহ আলাই সেই জায়গা থেকে এমনভাবে খেদমত করেছেন, ওনার খেদমতের জিন্দেগিতে কেউ বলতে পারবে না মাহবুবিল্লাহি বড় একজন আলেম। অথচ এলমে দিন হাসিল করার পরে এই খ্বাজা নাসিরউদ্দিন চিরাগি দেহলভী রহমতুল্লাহ 40 বছর বয়স, 40 বছর পর্যন্ত এই বুখারী মুসলিম নাসাই কুতুবে তিসার উপরে লেখাপড়া করে মাহবুবাকের দরবারে এসেছেন। মাহবুবাক বলে, আলেম মাওলানা সাহেব আপনি তো সব পড়েছেন, এখানে কি? বলে আরো কিছু বাকি আছে, ওই বাকিটা হাসিলের জন্য আসলাম। তো খ্বাজা নাসিরউদ্দিন চিরাগি দেহলভী রহমতুল্লাহ হুজুরের দরবারে বসলে উনি যেখানে বসে সেখানে রোশন, যেখানে বসে। মাহবুবিল্লাহি কিভাবে ওনাকে তরবিয়ত দিয়েছেন দেখেন। একটা দরবার থেকে শরঈ মাসালাগুলো যখন বয়ান করা হয় আমরা মনে করি কারামত, এক একটা মাসালাই কারামত। হযরত নিজামুদ্দিন মাহবুবিল্লাহ রহমতুল্লাহ দরবার একদিন মাসালা উঠেছে রমজান মাসের রোজার পরে শাওয়ালের রোজার ব্যাপারে। শাওয়ালের কয় রোজা? 6। তো খ্বাজা নাসিরউদ্দিন চিরাগি দেহলভী রহমতুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, শাওয়ালের রোজাগুলো আপনি কখন রাখবেন? কি রোজা শেষ হওয়ার সাথে সাথে না ঈদের পরের দিন? আমরা তো রোজা এবং 2 রোজার মাঝখানে ঈদের দিন অন্তত থাকে, থাকে না? মান সামা রমাদানা সুম্মা আতবাহু হাদিসে পাকে আছে। তো হযরত নাসিরউদ্দিন চিরাগি দেহলভী রহমতুল্লাহ বলছেন নফল লাগাতার রাখবে না, মাঝখানে ফাঁক রাখবে। সুবহানাল্লাহ। মাঝখানে ঈদের দিনও ফাঁক, বা ঈদের পর দিন না করে আরেকটা দিন দরকার হলে আপনি গ্যাপ দিলেন। কারণ ঈদের দিন রোজা রাখে ইহুদিরা, নাসারারা রোজা রাখে, আহলে কিতাবরা। তো তিনি দলিল কোত্থেকে নিতেছেন? বলে হাদিস পাক যেটা ওরা দলিল দিয়েছে, মান সামা রমাদানা সুম্মা আতবাহু। হযরত নাসিরউদ্দিন চিরাগি দেহলভী রহমতুল্লাহ বলছেন মান সামা রমাদানা ওয়া আতবাহু না বলে রাসূল পাক সুম্মা কেন বললেন? ওয়াও মানি এবং, মনে করেন সুম্মা মানি অতঃপর এবং, কিন্তু ওয়াও না বলে রসুল বলেছেন, রসুল পাক বলেছেন, রসুল নয় রসুল পাক।
হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি নিষেধ করেছেন, বলে যে আর রসুল বলা যাবে না, ইয়া রাসূলুল্লাহ বলতে হবে অথবা রাসূলুল্লাহ বলতে হবে, কোনো একটা কিছু লাগাই বলতে হবে। এজাফতের সাথে হুজুরকে ইয়াদ করবে, শুধু রসুল বললে এটা এহানত হবে। যেখানে আমাদের ওলামারা বলেছেন শুধু রসুল বলা এহানত, সেখানে শুধু বশর বলা। আপনি আমি এখনো সুন্নিরাও ঝগড়া করতেছে বশর নিয়ে। ইমাম শাফি বলতেছে রসুল না, আর রসুলও বলবে না, আর রসুলও, কারণ হুজুরকে ইয়াদ করলে আল্লাহর দিকে এজাফত করে ইয়াদ করবে, এজাফতের সাথে ইয়াদ করতে হবে। তো তিনি বলতেছেন ওয়াও না বলে হুজুর বলছেন সুম্মা, সুম্মা মানি এখানে নেতা কেন, ইয়া কেন, ইয়া আদু আতুল খায় মুকাম, অর্থাৎ আমরা কি নবীকে তালাশ করতেছি। সুবহানাল্লাহ, বাবুলের ইমাম, ফুলের ইমাম, সুবহানাল্লাহ। আর একটা টিয়া বসে নাই, আতালা হুজুর তো দিন না পারি, সুবহানাল্লাহ। আজকে তকরির মিলে গেছে আয়ু, এরা তো এখনো করে নাই, করলে বুঝবেন আজকে বারিশে টেললে করাবে। আমার কথা যদি বিশ্বাস না হয় আমি প্রমাণ করে দেব। মাদ্রাসায় পড়ে নাই, এইখান থেকে একজনকে ডাক দেবো, তুমি মাইক ধরো, সে 5 মিনিট আলোচনা করবে, তখন বুঝে যাবে তারা তকরির উপরে চলে যাবে। আল্লাহ আল্লাহ আমাদের হাজির কবুল করুন। তিনি বলতেছেন সুম্মা মানি একটু দেরিয়ে, সুম্মা লা তুসআলুনা, সূরা তাকাসুরের মধ্যে কতবার সুম্মা আছে, একটু দেরিয়ে। তার মানে রমজান মাসে রোজা রেখে আপনি শান্তি ভাবে আস্তে ধীরে 6 রোজা শুরু করবেন, এটা সুন্নত। একদিন রোজা রেখে আরেকদিন ইফতার করা, একদিন রোজা রেখে আরেকদিন খালি রাখা, এটা হযরত দাউদ আলাইহিস সালামের সুন্নত ছিল। আল্লাহর কাছে দাউদ আলাইহিস সালামের রোজা বেশি মাহবুব, দাউদ আলাইহিস সালামের দোয়া বেশি, কারণ দাউদ এবং ওদুদ, ওদুদ আল্লাহ, দাউদ নবী, দাউদ ওদুদ একই শব্দ, উদ্দুন, দুইটার অর্থই হচ্ছে মোহাব্বত। হুজুর মাহবুব ইলাহি রহমতুল্লাহ আলাইহির ফয়জান আল্লাহ পাক আমাদের নসিব করুন। তো হুজুর মাহবুব পাক ওনার আস্তানাতে, এখন যেখানে ওনার মাজার আছে এটা ওনার খরিদা জায়গা। আখেরি কথা বলে আমি শেষ করছি। মাহবুব ইলাহি রহমতুল্লাহ আলাইহির জবান বন্ধ হয়ে গিয়েছিল একবার, 6 মাসের বেশি ওনার আওয়াজ কেউ শুনেই নাই। হুজুর মাহবুব ইলাহি রহমতুল্লাহ আওয়াজ যখন বন্ধ হয়ে গেছে, মানুষ বলবে ওলিরা তো মানুষকে করতেছে, নিজের কি? ওলিরা নিজের জন্য আসে না, নিজের জন্য আসে না। এই যে আমরা শুরুতেই যে কালামটা পড়লাম, जन्नत मेरे नसीब की तू वाइस को बख्श दे, जन्नत मेरे नसीब की तू वाइस को बख्श दे, मेरे कफन पे बुए जाना ना बस रहे। যে আমার কাফনের মধ্যে আমার মাহবুবের খুশবুটা থাকলে কাফি, খুশবুটা থাকলে কাফি। আল্লাহ। হযরত আমির খুসরো রহমতুল্লাহ আলাইহি যেখানে রূহের সুকুনটা পাইতো, আওয়াজ বন্ধ হওয়ার পরে এখন আর কিছু ওনার ভালো লাগে না, ইনি তালাশে থাকতে 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 কোনো চিকিৎসা কাজ করে না। পরে একদিন এক বুজুর্গ আসলেন হুজুর মাহবুব ইলাহিকে দেখতে। উনি আসার পরে বলে যে আপনাকে তো জাদু করা হয়েছে। সেহের করছে কাকে? মাহবুবাকে সেহের। মাহবুব বলে যে আমার পীরকেও করছে। খাজা বাবা ফরিদউদ্দিন গঞ্জ শেখ রহমতুল্লাহ একদিন এত অসুস্থ, একবার চিকিৎসাও শেষ, উনি ওসিয়তের জন্য সবাইকে ডেকে দিছে, আওলাদ ফরজন সবাই, ভক্ত মুরিদ সবাইকে ডেকে। কথার ফাঁকে তিনি একটা কথা বললেন যে তোমরা একটু মোরাকাবায় বসো। এখন মোরাকাবা কে করবে? বাবা ফরিদের পক্ষ থেকে। আপনি শুধু ব্যক্তিগুলোর নাম শুনবেন, জীবনী শুনতে হবে না। নিজামুদ্দিন মাহবুবুল্লাহ, খ্বাজা আলাউদ্দিন সাবের কালিয়া, হযরতে জামালউদ্দিন হাসুবি, হযরতে বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, হযরতে বদরুদ্দিন ইসহাক রহমতুল্লাহ,
হযরত বদরুদ্দিন গজনবী রহমতুল্লাহ আলাইহি এবং হুজুরের শাহজাদারা মোরাকাবায় বসেছেন। মোরাকাবায় বসার পরে যারা বসেছেন ওখান থেকে দুইজন দেখেছেন যে আজুদাহানের মধ্যে, বর্তমান যেটাকে পাকপটন বলা হয় পাকিস্তানে, ওখানে এক বড় জাদুঘর ছিল, তার নাম শিহাব। তার কবরের মাথার দিকে বসে এই দোয়াটা পড়বা। এখন দোয়া স্বপ্নে দেখছে একজন, মুখস্থ হয়েছে আর একজনের, স্বপ্ন আজীব। ওই দোয়াটা বলছে ওই শিহাবের কবরের মাথায় বসে পড়বে। এখন স্বপ্ন দেখছে দুইজন, দোয়া ওনারা এসে হুজুর হযরতে বাবা ফরিদউদ্দিন মাসউদ গঞ্জ শাহ রহমতুল্লাহ আলাইহি বললেন। তো মাহবুব হযরতে বাবা সাহেব গঞ্জ শাহ রহমতুল্লাহ আলাইহি দোয়াটা যারা দেখছে ওনাদেরকে বলে নাই, হযরতে মাহবুব পাককে বলছেন নিজামউদ্দিন এটা মুখস্থ করো। মাহবুব ইলাহি তো জহিন, একবার শুনেছেন মুখস্থ হয়ে গেছে। বলছে এটা তুমি গিয়ে ওনার কবরে পড়ো। স্বপ্নে দেখছে একজন, কবরে পাঠাচ্ছে। তো মাহবুব পাক বসেছেন, বসার পরে হাত দিলেন, ওই দোয়া পড়ার সাথে সাথে কবর ছিদ্র হয়ে গেছে। এখন উপরে তিনি মনে করছেন, বলে যে আমি মনে করলাম যে এটা হয়তো উপরে যে চুনার প্রলেপটা আছে ওইটা হয়তো ভাঙছে। দেখা যায় ওইটা ভাঙার পর ওনার হাত ভিতরে ঢুকছে। ওই কবরের মধ্যে দেখা যায় একটা বড় পলিথিন, হাতে লাগার সাথে সাথে তিনি সেটা কবর থেকে পলিথিনটা বের করছে। পলিথিন বের করে দেখা যায় ওখানে একটা মূর্তি, ওই মূর্তির সারা গায়ে সুই। তিনি তাড়াতাড়ি হুজুর বাবা ফরিদগঞ্জ শাহ রহমতুল্লাহ দরবার নিয়ে আসলেন। একটা একটা করে বলে যে আমি একটা একটা করে সুই বের করি, আমার পীর মুর্শিদ সুস্থতা এবং ওনার সুখ অনুভব করতেছে। বের করতে করতে একটা একটা সব বের করার পর বাবা সাহেব বললেন যে এটা ভাঙো। মূর্তিটা ভেঙে পানির মধ্যে ফেলে দিয়েছে। আবার তরতিব অনুযায়ী আয়াত সূরা কেরাত পড়া হয়েছে। তিনি বলছেন বুঝে রসুলের পাককেও করা হয়েছে। মুসিবত পেরেশানি কি, যে পেরেশানি আপনাকে মাহবুবের ইয়াদ এনে দিচ্ছে। বাবা ফরিদউদ্দিন গঞ্জ শাহ রহমতুল্লাহ আলাইহির সামনে যখন এটা আনা হলো, রসুলের পাককে সেহের করা হয়েছে, হুজুর পাক আনার জন্য মওলা আলীকে পাঠিয়েছিলেন। কাকে পাঠিয়েছেন? কূপের মাছ, ওই লবিদের দুই মেয়ে ইহুদি সেহের করেছিল। মওলা আলী শের খোদাকে হুজুর পাঠিয়েছেন, এদিকে বাবা ফরিদ পাঠিয়েছেন হযরতে মাহবুব পাক পাঠিয়েছেন খাজা আমির খুসরো দেহলভী। হুজুর মাহবুব ইলাহির এরিয়ার বাইরে এক মসজিদের কোনায় ছিল, ব্যাঙের মধ্যে তাবিজ দিছে। এই জায়গা থেকে বের করে যখন তদবির করলো, দুনিয়ার মানুষের তদবির মাহবুব ইলাহি করে, এখন ওনার তদবির কে করবে? আরেকজন বুজুর্গ সুবহানাল্লাহ বলে এটা আমার খেদমত ছিল, এখানে আমি আদায় করে গেলাম। হযরত নাসিরউদ্দিন চিরাগী দেহলভী তকরীরের মাঝখানে হযরত সূরা বাকারার সম্ভবত 100 নম্বর আয়াতের তেলাওয়াত করেছেন। এটা লম্বা আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লা তাবদীল লিকালিমাতিল্লাহ। এতক্ষণ যা বলছি এগুলো পরিবর্তন হওয়ার নয়। এখান থেকে একটা ধারণ করলে দিলও পরিবর্তন হবে না, দিলও মজবুত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সিরাতে মুস্তাকিম ইস্তেকামত দান করুক। হুজুর মাহবুব ইলাহির ফয়জান দুনিয়া আখিরাতে যেন মাহবুবিয়তের চাদর আল্লাহ আমাদেরকে রাখে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।